দারুণ খবর, দারুণ খবর, দারুণ খবর, দারুণ একটা খুশির খবর আছে। কি জানো তো, আগের দিন যে ভাইটা সুন্দরবন থেকে এসে আমাকে কাঁকড়া দিয়ে গেছিলো, আজকে ওই ভাইটা আমার জন্য সুন্দরবন থেকে পিঠে নিয়ে আসবে। সকাল সকাল একটা দারুণ খুশির খবর, আমি তো ভীষণ হ্যাপি। সেই জন্য দেখো, আজকে শনিবার ছুটির দিন, তারপরেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, রান্নাঘরেও চলে গেছি, রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কিছু স্পেশাল রান্না তো করতেই হবে, আমার ভাই আসছে বলে কথা। নিজের ভাইয়ের কাছে আমি ভালো দিদি হতে পারিনি, বিশ্বাস করো, নিজের ভাইয়ের কাছে আমি ভালো দিদি হতে পারিনি, কোনোদিন ভালো দিদি হতে পারিনি। কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে বেশ কয়েকটা ভাই পেয়েছি যারা আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, নিজের দিদির থেকে কম ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। বেশ কয়েকজন ভাই পেয়েছি, তাদের মধ্যে আজকে একজন আসছে, ভীষণ আনন্দ লাগছে। এটা কি কম বড় পাওয়া বলো, কম বড় পাওয়া? এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে যদি ভাই বোন দিদি আন্টি এগুলোর ভালোবাসা পাই, তাহলে কি সেটা কম বড় পাওয়া? কম বড় পাওয়া না, আমার কাছে তো ভীষণ বড় পাওয়া। আমি আজকে ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। দেখো, মিস্টার প্রতিদেবের শালাবাবু আসছে। মিস্টার প্রতিদেব কি নিয়ে এসেছে বাজার থেকে? নিয়ে এসেছে মেথি শাক। কেমন লাগে তোমার শালাবাবু আসতে, আর তুমি তোমার শালাবাবুকে শাক খাওয়াবে? এই যে ময়দা ময়দা মাখছি, ময়দা দিয়ে লুচি। ও তো দুপুরবেলা আসছে, তুমি দুপুরবেলা লুচি খাওয়াবে? হ্যাঁ, এখন বার হচ্ছে, আস্তে আস্তে তোমার সেই 12টা 1টা বেজে যাবে। তাহলে বলো, বাজার থেকে কোথায় মাছ মাংস বেশি বেশি এটা ওটা নিয়ে আসবে, তা না নিয়ে এসে শাক। কি? এই যে বললো 7টা ট্রেন ধরবে। 7টা ট্রেন ধরতে পারিনি। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কি কি জানি, মেথি শাক। আমার একদম মেথি শাক খেতে ভালো লাগে না। এরা যে কি মেথি শাক খায়, প্রত্যেক দিন শাক শাক শাক, আর ভাল লাগে না। যবে থেকে শীত পড়েছে শুধু শাক শাক আর শাক, রান্নাই করে যাচ্ছি। ও মা, আমার নাইটিটা ছেঁড়া যে, খেয়াল করিনি। নাইটিটা ছেঁড়া আমি খেয়াল করিনি গো, সত্যি খেয়াল করিনি। সব নাইটিগুলো মামাম ছিঁড়ে দিয়েছে। মানে আমি নাইটি কিনবো তো, 2 মাস হবে ও ছিঁড়ে দেবে। ও চাই আমি সবসময় নতুন নাইটি পরি, পুরোনো একটু পুরোনো হলেই ছিঁড়ে দেবে। আমার একটা নাইটি রাখিনি আসতো, সব ছিঁড়ে দিয়েছে। তো কি আর করা যাবে। তো ওই রান্নাঘরে চা বসিয়ে দিয়ে এসেছি। এদিকে দেখো বেসিন ভর্তি থালা বাসন মাজবো, আগে চাটা খেয়ে নিই তারপরে। মর্নিং মামা। গুড মর্নিং, গুড মর্নিং দুষ্টু। তোমার তো এমনিই মর্নিং গুড। গুড মর্নিং। আজকে দেখো, তোমার মেয়ে দেখেছো আমার সোয়েটার পরেছে। ইয়েস। দেখো মামাম আজকে আমার সোয়েটার পরেছে, কালকে রাত্রেও পরেছিল। তো এই যে এদিকে আমার চা বানানো কমপ্লিট, আদা তেজপাতা দিয়ে কড়া করে লিকার চা, সাথে বিস্কিট আছে, আর সাথে এই বিস্কিটও আছে। তো আমি এই যে বেশি কাপটা বড় কাপটা নেব। নাও মামাম, নিয়ে নাও। এটা বাবার আর দুষ্টুর এটা। হ্যাঁ, তুমি তো ছোট, ছোটদের বেশি চা খেতে নেই। সারাদিন এত দুষ্টুমি করে মাথা পুরো পাগল করে দেয়। এক হলো 2 বাচ্চাকে সামলানো, তারপর সংসারে কাজ বাজ, তারপর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে এই ফেসবুকে ভিডিও করা, ইউটিউবের ভিডিও করা, সব মিলিয়ে রাত জাগা হচ্ছে। আর সব মিলিয়ে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তো চলো, আজকে দিনের শুরুটা এই চা দিয়েই করি, তারপর সারাদিন দেখি কি করতে পারি কি না পারি। দেখো, ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এসেছে রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে ওলকপি আর আলু সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি, আর পাশাপাশি এখানে মাংসের আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে হ্যাঁ, মাংসের সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে পা। আমাদের ঘরের কেউ খায় না, তবে আমি আর 2 মেয়ে ইদানিং খুব পছন্দ করে খায়। আর এই শাকটা ভাবছি করব না করব না, দেখি কি করি। আর পাশাপাশি দেখো গুচ্ছের কাঁচাকুচি আছে, তো সেই কাঁচাকুচিগুলো এই যে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, সময় মতো কেচে নিতে হবে। আর সকালে মিস্টার প্রতিদেব যে ময়দাটা মেখেছিল, এখন আর ভাবছি লুচিটা করব না, কারণ ভাই আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, এসে যদি লুচি খায় তাহলে আর ভাত খেতে পারবে না। তো এটাকে এই কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে। আর এদিকে দেখো আমার পাতলা করে মুসুরির ডাল রান্না কমপ্লিট, আর পাশাপাশি রান্নাঘরে দেখো কি হচ্ছে। একদিকে ভাত হচ্ছে হচ্ছে মানে প্রায় হয়ে গেছে, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার চিকেনটা রান্না করে নেব। আর এদিকে দেখো এরই মধ্যে মামামকে পড়াতে চলে এসেছে, তবে মামামের কিন্তু স্নান কমপ্লিট। কি করছো তুমি? কি করছো? এটা ড্রয়িং হচ্ছে আদৌ? এটা তো কালারিং করছো, ড্রয়িং কোথায় করছো? একটু সুন্দর করে করো, তুমি তো সুন্দর পারো। কি পারো তুমি? একদম পচা হয়েছে। স্নান করেছো? দেখো কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভাই ট্রেন থেকে নেমে পড়েছে।
আর 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবে। আর আমার রান্নাবান্না এখনও কিছু হয়নি, শুধু ভাত ডালই হয়েছে। এখন চিকেন বসিয়ে দেবো আর ওই ভাজা কেটেছে, ওই ভাজাটা করবো। তারপরে দেখি বাদ বাকি কী করি কি না করি। মিস্টার প্রদীপ মনে হয় মেথি শাকটা করবে, কিছু বলছে না এখনও। আর সকালের জন্য ময়দাটা মেখেছিলাম আর লুচি খাওয়া হয়নি। ওদেরকে কি করেছিলাম, এই কাজবাজের ফাঁকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছে, ওরা দুধ কর্নফ্লেক্স খেয়েছে। তারপর 2 মেয়েকে স্নান করে দিয়েছি। স্নান করে রেডি হয়ে মামাম পুজো দিয়ে ওই জোর পিপি পড়াতে এসেছে, বারান্দায় পড়ছে। আর দুষ্টুকে রেডি করে দিয়েছি, এই যে ঘরে বসে বসে কালারিং করছে। এবার আমি ধীরে সুস্থে রান্নাবান্নাটা করব। বেশি কিছু তো রান্না করব না, কারণ যে ভাই আসছে ও অত খেতে পছন্দ করে না। তবু কিছু তো করতে হবে, ভাই আসছে বলে কথা। তো দেখা যাক। তো চলো, ও আসতে থাক, মানে তোমাদের দাদা চলে গেছে আনতে, নিয়ে আসুক। ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। তবে দুঃখের বিষয় কি জানো তো, আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা করছে, বেশ কয়েকদিন ধরে, আজকে বলে না, বেশ কয়েকদিন ধরে। তোমরা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো, লাইভে আসো যারা, তারা তো জানো, যখনই লাইভে আসছি তোমরা দেখবে মাথা চাপড়াচ্ছি, এই করছি ওই করছি, মানে সহ্য করা যাচ্ছে না। হয়তো ঠিকঠাক ঘুম হচ্ছে না, রাত জেগে এডিট করা হচ্ছে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে, তার উপরে সারাদিন এত ছোটাছুটি কাজবাজ, বাচ্চা সামলানো, প্রেশার আর নিচ্ছে না, মানে হ্যাং হয়ে যাচ্ছে, বডি হ্যাং হয়ে যাচ্ছে, বুঝেছো? চলো, ভাত প্রায় হয়ে গেছে, উপর দিয়ে নিই, তারপর একদিকে চিকেন আর একদিকে ওই ভাজা বসিয়ে দিই, তারপর কি করি কি না করি দেখছি। দুষ্টু, দেখেছো অভিষেক মামাকে? বাবার থেকে অভিষেক মামা লম্বা? হ্যাঁ, বাবা তো নাকপুষ। অভিষেক মামা প্রতিদিন সবজি খায়, জিজ্ঞাসা করো। হ্যালো অভিষেক, হাই। আজকে তোকে আমি করে দেবো, প্রফেশনাল মোড অন করে দেবো ফোনের। কেউ করে দেয় না, আমি খুঁজে পাচ্ছি না। দিও না তো। সেই যখন আসলি তাহলে আমার ঘরের পুজোটা করে দিয়ে যেতে পারতিস, ঠাকুর মশাই বলে কথা। হ্যাঁ, দিদির ঘরে ভাই পুজো করতে ভালো হতো না? মামা, এই দুষ্টু, মামা যখন লাইভে আসে কিভাবে আসে? মামা আসে না। আর আজকে কে এসেছে? মামা এসেছে, তুমি খুশি হয়েছো? আগের দিন তুমি রাত্রেবেলা কান্না করছিলে কেন? কার বাড়ি যাবে বলে? কোন মামার বাড়ি? তো মামার সাথে আজকে চলে যাও। আগের দিন রাত্রেবেলা কি কান্না, রাত 12টা নাগাদ। কি? তাহলে আর যাবো না। ওই দেখ, মামা দোকানে বাঘ বেরিয়েছে বলছে। এখান থেকে স্টেশন পর্যন্ত মানে গ্রাম থেকে আমার মাসির বাড়ির পাশে একেবারে কিরকম বলি, এখান থেকে রোড এরকম ছোট রিং বাঁধ আছে, রিং বাঁধের উপর রাত্রেবেলা, প্রতিদিন রাত্রেবেলা হলে ডাকবে, সারা পাড়া বন্ধ, দরজা বন্ধ করে। তাহলে এখন যাওয়া কি রিক্স? না, এখন যাওয়ার আমাদের ওদিকে বাঘ চলে গেছে অনেকদিন আগে। মাসির ওদিকটার কথা বলছি আমার। দিনের বেলা আছে, রাত্রেবেলা ঠিক। আচ্ছা, ওরা দরজায় থাপা দেয় কি? হ্যাঁ, রান্নাঘরের পাশ থেকে বেরিয়ে গেছে বাঘ। ওর কি খেতে আসে নাকি? গরু ছাগল পেলে তো নিয়ে চলে যাবে। মানুষ নেয় না? মানুষ নেবে না, বাঘ কি সামনে পেলে ছাড়ে কাউকে? কি অবস্থা, আমি তো ভাবছিলাম যাবো না, আমাদের দিকটা তেমন কোনো অসুবিধা নেই। তোদের বাড়িতে বাঘ আসবে? বাড়িতে তো হনুমান ভর্তি, বাঘ আসবে কোথা থেকে? তুমি একটা হনুমান। এই দেখ, ওই একটা হনুমান। অনেক ঠাকুর আছে। না, গোপাল নেই আমাদের, ওই লোকনাথ আছে। গোপাল আমার জেঠুর বাড়ি আছে। দেখো অভিষেক কত সবজি এনেছে। সবার প্রথমে দেখো কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে। বাঁধাকপিটাই প্রায় 2 থেকে 3 কেজির মতো ওজন। তাছাড়া এনেছে ধনেপাতা। আর এটার ভিতরে কি আছে দাঁড়াও দেখে তোমাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে আছে কিছু শাক। কী শাক আমি চিনি না, মিস্টার প্রদীপ হয়তো চিনবে। আর এছাড়া দেখো কত বড় বড় ওলকপি। এর আগে যেদিন কাঁকড়া নিয়ে এসেছিলো সেই দিনও কিন্তু ওলকপি আর এই বিট দিয়ে গেছিলো, সেগুলো এখনও শেষ হয়নি, আবার নিয়ে এসেছে। এছাড়াও দেখো সিম আর 2টো বড় বড় ফুলকপি, ক্যাপসিকাম, লঙ্কা, কত কিছু নিয়ে এসেছে। বলো কতটা ভারী বলো তো, তবুও সেই সুন্দরবন থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে। আর এছাড়াও নিয়ে এসেছে এই যে আমার পছন্দের পিঠে। আমি প্রথমে ভেবেছিলাম এটা মালপোয়া, পরে শুনলাম এটা মালপোয়া না, গোকুল পিঠে, তবে বেশ খেতে।
এবার হলো ভাইরানা পিঠে টেস্ট করার পালা। আর ওয়েট করতে পারছি না, অলরেডি একটা খেয়ে ফেলেছি, লাস্টে তোমাদের দেখানোর আগেই না খেয়ে ফেলি। তো মনে হলো না, আগে তোমাদেরকে বলি। দেখো মালপোয়ার ভিতরে কিন্তু কালো জিরে দেওয়া, আমরা কখনো দিই না, তবে খেতে বেশ লাগছে। সবচেয়ে বড় কথা, এত ভালোবেসে অত দূর থেকে আমার জন্য এনেছে। এটা আমার জন্য কেউ কখনো করে না, একমাত্র ওই করছে। এই অভিষেক, তোর ফোনের সেটিংস ঠিক করে দিয়েছি একদম পুরো ওকে? ওর ফোনে ও কি করে রেখেছে, প্রফেশনাল মোড যে অন করবো সেই সেটিংসটাই ওর ছিল না। কি মানে ইয়ে করে রেখেছে, তো কি করেছি, ওর প্রোফাইলটাকে আবার লক করেছি, মানে প্রথমে লক করেছি, লক করে আনলক করেছি, তারপরেও দেখে দিচ্ছে না। তারপর সেটিংসে গিয়ে এটা ওটা ঘাটাঘাটি করার পর তারপরে গিয়ে প্রফেশনাল মুড এসছে, প্রফেশনাল মুড অন করেছি, তারপর যা যা কাজ করার করে দিয়েছি। এইবার ও চুটিয়ে কাজ করবে। হ্যাঁ ভাই, একদম তোমার কথা অনুযায়ী কাজ করবে একদম। তো চল, আমার রান্না বান্নাও হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, ডাল চিকেন ভাজা। ও অর্ধেক জিনিস খায় না, মেথি শাক রান্না করবে, তো বলছে আমি মেথি শাক খাই না, আমি কোনো শাক খাই না। ডাল খাস তো ভাই? চিকেন খাস তো? আর আলু ভাজা? ঝাল খায় না কিন্তু। আমি ঝাল কমই দিয়েছি, তুই একদিন বলেছিলি যে আমি ঝাল কম খাই, আমি ঝাল কম দিয়েই রান্না করেছি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেই সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে স্নান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে সমস্ত খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি। এখন 2 মেয়ে আর ভাইকে খেতে দেবো। তবে তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। বেশি কিছু রান্না করতে পারিনি, ওকে যাই বলছি সেই বলছি আমি খাই না, এটা খাই না, ওটা খাই না, এই খাই না। তো কী রান্না করব বলো? যার জন্য করব সেই যদি না খায় তাহলে কেন করব? সেই জন্য বেশি কিছু করিনি। তো চলো কী রান্না করেছিস এক ঝলক দেখাই। এই যে সমস্তটা ঘরে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এই যে এই মিষ্টিটা ভাই নিয়ে এসেছে। সবার প্রথমে দেখাই, এই যে গরম গরম ভাত, সাথে আছে লাল লাল ঝাল ঝাল গরম গরম চিকেন, আর এখানে আছে আলু আর ওলকপি ভাজা, মুসুরির ডাল, আর এখানে আছে ছোট চিংড়ি মানে কুচু চিংড়ির চচ্চড়ি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত কিছু দিয়ে এই যে চচ্চড়ি। তো এই যে হলো আজকের রান্নাবান্না। এদিকে ভাইয়ের জন্য দুষ্টুর জন্য আসন পেতে দিয়েছি, আর ওরা ওই যে আম পাতা জোড়া জোড়া খেলছে। আর এই যে হলো মাম্মাম বসে পড়েছে। ও দুষ্টু, তোমার চুল কে বেঁধে দিয়েছে? তুমি একা একা চুল বেঁধেছো? বাহ, খুব সুন্দর চুল বেঁধেছো তো। এ ভাই, খাওয়া যাচ্ছে? কেমন হচ্ছে রান্না? সত্যি কথা বলবি? একটু ঝাল হয়েছে বেশি, কিন্তু তাছাড়া সব ঠিক আছে। আজকে তুই বলেছিস ঝাল কম খাস বলে আমি ঝাল কম দিয়ে রান্না করেছি, তারপরে তুই ডাল খেলি না। এটাই হয়ে যায়। কি বুঝেছো কতটুকু ঝাল খাই দেখেছো? ও ঝালই খায় না, ও বলেছে। খাই না টোটাল। আমিও বলি দুষ্টু তুমি বলো ঝাল ঠিক আছে? দেখো দুষ্টুর কাছে ঝাল ঠিক আছে, আমি ঝাল কম দিয়ে রান্না করেছি আজ, ও একদমই ঝাল খায় না। আমি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? দেখো না, ভালোবাসার টানে কোথা থেকে কোথায় আমার সাথে দেখা করতে চলে এসেছে। এই যে আর একটা বোন, সকালে তো একটা ভাই এসেছে, ওই যে আছে এখনো, আর এই যে বোনটাও এসছে। চলো তোমাদের সাথে ওদের একটু পরিচয় করে দিই, তোমরা একটু সবাই ওদের পাশে দেখো যাতে ওরাও এগিয়ে যেতে পারে। সকালে তোমাদেরকে বললাম যে ভাইটা এসেছে, তার প্রফেশনাল মুড অন করে দিয়েছি, এবার থেকে ফেসবুকে কাজ করবে, ইউটিউবে টুকিটাকি কাজ করে, ওই না করার মতো, আজ আছি কাল নেই এরকম আর কি। তবে ফেসবুকে এবার থেকে রেগুলার কাজ করবে, প্রফেশনাল মোড অন করে দিয়েছি, মানে কোনোভাবে অন করা যাচ্ছিল না, ছিলই না ওর ফেসবুকে প্রফেশনাল মোড মানে মোড অন করা সেই সেটিংসটা, পুরো ঘেটে ঘুটে তারপরে ঠিক করেছি। তো চলো বোনটার সাথে আগে তোমরা একটু কথা বলো। বলো। হাই, আমি জয়ন্তী, 22 টালিগঞ্জ থেকে এসেছি দিদির সাথে দেখা করতে। তো দিদি আমার সব কিছু দেখে মোবাইলে সব ঠিকঠাক করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করব। এবার থেকে আমিও কাজ করব। আপনারা আমার প্রোফাইলে আসবেন, ঘুরে যাবেন আর আমার সাথে থাকবেন। নাম বলে দাও আরেকবার। জয়ন্তী নস্কর আমার প্রোফাইল। তোমরা একটু সবাই ভালোবাসা দিয়ে এসো। আর ওর হলো অভিষেক পণ্ডা, সুন্দরবন। সবাই আমার পরিবার থেকে ঘুরে এসো। আমার পরিবারের নাম অভিষেক পণ্ডা। পুরোহিত আমাদের ঠাকুরমশাই, বুঝেছো? তো সবাই একটু সাথে থেকো। আর হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করতে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম তখন বোনটা এসেছে, মানে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজ বাজ সেগুলো ততক্ষণে হয়নি, ওই যে খেতে দেরি হয়ে গেছে। আর মিস্টার প্রদীপ মামাকে নিয়ে চলে গেছে গানের ক্লাসে। তো যাই হোক, চলো বোনটা এসেছে, একটু কথা বলি, পরে আবার কথা হচ্ছে।
দেখো সবার সাথে গল্প করতে করতে গল্পের এক ফাঁকে চলে এলাম আমি আমার নতুন রান্নাঘরে এসে সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি বলতে প্রায় হয়ে গেছে, নামিয়ে এখন ছেঁকে নেব। আর পাশাপাশি এদিকে দেখো মিস্টার প্রতিদেব সকালে লুচি খাবে বলে যে ময়দা মেখেছিল সেটা তো সকালে খাওয়া হয়নি, ওই মাখাটাই ফ্রিজে রাখা আছে। আর আমি পাশাপাশি দুপুরের দিকে কি করেছিলাম, একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম, যে ভেবেছিলাম সন্ধ্যার টিফিনে বানাবো। তো এই যে মটর সিদ্ধ করতে বসিয়ে দেবো, মানে চাটা নামিয়ে নেব, নিয়ে মটর সিদ্ধ করতে বসিয়ে দেবো। চা খেতে খেতে মটর সিদ্ধ হয়ে যাবে, তবে ঘুগনিটা রান্না হবে একদিকে, আর একদিকে লুচি ভাজা হবে। আর ইন্ডাকশানটা না আমার 2 দিন খারাপ হয়ে গেছিলো, আবার দেখো ঠিক হয়ে চলে এসেছে। তো চলো আমি চাটা ছেঁকে নিই আর মটরটা সিদ্ধ করে নিই। তবে আমি কিন্তু এই দুধ চা খাবো না, কারণ এই দুধ চা খেলে আমার আর দেখতে হবে না, যেহেতু দুপুরে মাংস খেয়েছি। আমি দুধ চা খাবো না, আমার জন্য একটু লিকার চা করবো, তবে তার আগে এই মটরটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। ইন্ডাকশান আসতে দিয়ে দেবো, হতে থাক। সবাইকে দুধ চা দিয়ে দেখো আমি কি খাচ্ছি, লিকার চা খাচ্ছি। ভাই কেমন খেলি আমার হাতে দুধ চা বল? দারুণ দারুণ, পুরো মায়ের স্বাদ, কি মায়ের মতন স্বাদ। তাই? ভালো হয়েছে? মার আগে ঠাকুরটা যোগ করে দে। হ্যাঁ, মার আগে ঠাকুর যোগ করে দে। ঠাকুমার আইতে আমার দুধ চা একদমই শুট করে না, সেই জন্য আমার জন্য লিকার চা। আমার সকাল থেকে কিছু না দুধ চা দিয়ে দিলে আর কিছু লাগে না। তাই আমার লিকার চা, প্রতিদিন চা, আমিও দুধ চা খেতে ভালোবাসি কিন্তু হজম হয় না, এই জন্য লিকার চা। সবার শরীর সমান না না। মানে মাথা ব্যথা করে লিকার চা খেলে, ঠিক আছে। তো এই যে সবার জন্য দুধ চা বানিয়ে লিকার চা আমার জন্য বানিয়ে নিয়েছি। আর একদিকে দেখো এই যে ইন্ডাকশানে হচ্ছে, প্রেশার কুকারে এক্ষুনি সিটি দেবে, সিটি তোমাকে দেখে সিটি দেবে, সিটি। মামাম কি করছো তুমি? মামাম কি করছো? দেখো মামাম লুচি ভাজছে, এই যে দেখো মামাম এতগুলো লুচি বেলেছে। মামাম কি করছো তুমি? লুচি ভাজছো? দেখো মামাম লুচি ভাজছে, লুচি। ওই যে এই লুচিগুলো কিন্তু মামাম ভেজেছে, ওই যে ওগুলো মামাম বেলেছে, মামাম ভেজেছে। এই যে এখন আর বাবা চলে এসেছে একটু হেল্প করতে, হেল্পিং। আজকে তুই তোর ভাগ্নির হাতে লুচি খাবি, আরে বসে বসে দেখছে দেখো। আর ওই রান্নাঘরে হচ্ছে ঘুগনি, চলো দেখে আসি কত দূর হয়েছে। কি সুন্দর সেন্ট পার হয়েছে। এই দেখো ঘুগনি হচ্ছে, এই যে ঘুগনি রান্না হচ্ছে, দারুণ কালার এসছে। মিস্টার প্রদীপ ঘুগনিটা ভালো রান্না করে, বুঝেছো? বাহ। লুচি বানানোর জন্য ময়দা মেখেছিল মিস্টার প্রতিদেব, মাঝখানে মামাম একটু হেল্প করলো, আর শেষটা করলাম আমি। শেষটা করে এই যে অভিষেককে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি কিন্তু রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত আছে, দুপুরে চিকেন আছে, ব্যাস হয়ে যাবে। তো এই দিয়ে দিলাম অভিষেককে, আর পাশাপাশি দিয়ে দিলাম মামামকে, বাদ বাকি দুজনকে দিয়েছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চলো রাত্রি এখন রাইট 1টার কাছাকাছি বাজে, আর এখন আমি দেখো লাইভ করে উঠলাম। আমার লাইভ না, প্রিয়স্মিতার লাইভে এসেছিলাম। সবার প্রথমে সবাই মিলে লুচি খেলাম, লুচি খেয়ে ভাত বসিয়েছিলাম, ভাত বসিয়ে রাইট 9:30টার সময় আমি আমার লাইভে এসেছিলাম, মানে আমার ফেসবুক পেজে লাইভে এসেছি। 10:30 ওই 10:40 নাগাদ লাইভটা শেষ করেছি। তারপরে গেছি প্রিয়স্মিতার লাইভে, ওখানে গিয়ে রাইট 12:30 পর্যন্ত ছিলাম। আজকে প্রিয়স্মিতার অ্যানিভার্সারি, মানে 26শে জানুয়ারি পড়ে গেছে। তো আমি ভাইকে বলেছিলাম যে 26শে জানুয়ারি, মানে 25শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পড়বে, পুরোটাই লাইভে থাকবো। তো ছিলাম, দেখো চোখ মুখের কী অবস্থা। তো এখন রাত্রে রাইট 1টার কাছাকাছি বাজে, 8টা নেই কিন্তু 1টা। এখন এডিট মানে ভিডিও শ্যুট করবো, করে ঘুমিয়ে যাবো, এডিট আর করবো না। ভিডিও শ্যুট বলতে একটা ছোট্ট ক্লিপ নিতে হবে, ব্যাস। তো চলো।